হস্তরেখা ও জ্যোতিষ বিষয়ে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই হাতটি নিয়ে আলোচনা করব এবং এই হাতের হস্তরেখা বিশ্লেষণ করে এই ব্যক্তির সামগ্রিক ভাগ্যটি কেমন হতে পারে বা সামগ্রিক জীবনটি কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে হাতের গঠনটি কী ধরনের। এই হাতটি মোটামুটি একটি বর্গাকৃতি ধরনের হাত এবং এই বর্গাকৃতি হাত যদি কোনো ব্যক্তির হয় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্যমী এবং পরিশ্রমী হন। এবং তার সঙ্গে দেখুন যে হাতের যে কনসিস্টেন্সি, এটা দেখলেই বোঝা যায় যে এটি কোনো থলথলে হাত নয়, বেশ ইলাস্টিক প্রকৃতির হাত। এবং এই বর্গাকৃতির সঙ্গে যদি কোনো ব্যক্তির হাত যথেষ্ট ইলাস্টিক প্রকৃতির হয় তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং কর্মকুশল হন। এবং তার সঙ্গে দেখুন যে হাতটির মধ্যে একটু হালকা গোলাপি আভাও রয়েছে, তা সেটিও খুব শুভ ইঙ্গিত বহন করে। এরপর আমরা দেখব যে হাতের বৃদ্ধাঙ্গুলিটি কীরকম রয়েছে। এই বৃদ্ধাঙ্গুলির এই যে প্রথম পর্বটি, এটি বেশ দীর্ঘ এবং পরিপুষ্ট। এই ধরনের বৃদ্ধাঙ্গুলি যদি কোনো ব্যক্তি যদি থাকে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির অধিকারী হন এবং সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করতে পারেন। এবং দেখুন যে এই বৃদ্ধাঙ্গুলিটি যথেষ্ট দীর্ঘ এবং এই বৃদ্ধাঙ্গুলির যে দ্বিতীয় পর্বটি, এই দ্বিতীয় পর্বটিও কিন্তু বেশ সুষম আকারে রয়েছে। এবং এই ধরনের দ্বিতীয় পর্বটি যদি বেশ দীর্ঘ হয় এবং তার সঙ্গে প্রথম পর্বটিও যদি দীর্ঘ হয় তাহলে সেসব ব্যক্তির যে উইল পাওয়ার এবং তার সঙ্গে কোনো কিছুকে র্যাশনালাইজ করার যে ক্ষমতা, বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেই দুটোর মধ্যেই বেশ সামঞ্জস্য থাকে। এবং এই উইল পাওয়ার এবং বিশ্লেষণী শক্তি এই দুটোকেই কাজে লাগিয়ে তারা কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে সাফল্য লাভ করতে পারেন। এইবার আমরা দেখব যে হাতের অন্য আঙ্গুলগুলো কীরকম রয়েছে। একটা জিনিস লক্ষণীয় যে হাতের যে পাঞ্জা তার তুলনায় হাতের যে আঙ্গুলগুলো সেগুলো একটু ছোট। তো এই ধরনের একটু যদি ছোট আঙুল যদি কোনো ব্যক্তির হয় তারা কিন্তু একটু দ্রুত সিদ্ধান্ত নেন। দ্রুত সিদ্ধান্ত যারা ব্যবসা বাণিজ্য করে তাদের অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে সাধারণত যথেষ্ট পরিমাণে সফল হতে পারেন। এবার আমরা দেখব হাতে বৃহস্পতির ক্ষেত্রটি কেমন আছে। এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং এই ক্ষেত্রটি মোটামুটি একটু উঁচু আছে এবং তার সঙ্গে দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে একটি অত্যন্ত শুভ চিহ্ন আছে যেটিকে বলা হয় রিং অফ সলোমন। এই রেখাটিকে বলা হয় রিং অফ সলোমন এবং এই রিং অফ সলোমন কোনো ব্যক্তির হাতে যদি থাকে তারা কিন্তু সাধারণত যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং জ্ঞানী হন। তাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকেন এবং তারা খুব আধ্যাত্মিক বোধ সম্পন্ন হন এবং উচ্চ চিন্তাভাবনাযুক্ত হন এবং এই ধরনের ব্যক্তিরা সাধারণত জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি করেন এবং ধন সম্পদ সমস্ত কিছু লাভ করতে পারেন। এই বৃহস্পতির ক্ষেত্রে এই রিং অফ সলোমন অত্যন্ত শুভ একটি চিহ্ন। এই চিহ্নটি এই ব্যক্তির হাতে থাকার জন্য উনি কিন্তু জীবনে সামগ্রিকভাবে সব দিক দিয়েই যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এবং তার সঙ্গে এই বৃহস্পতির ক্ষেত্রে কয়েকটি ঊর্ধ্বগামী রেখাও রয়েছে আয়ুরেখা থেকে। তো এই ধরনের ঊর্ধ্বগামী রেখা বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে তাহলে সেটি কিন্তু উচ্চাকাঙ্ক্ষাকে রয়েছে যে যথেষ্ট পরিমাণে সেটাকে নির্দেশ করে এবং এই ব্যক্তিও যথেষ্ট পরিমাণে উচ্চাকাঙ্ক্ষাযুক্ত হবেন এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে সফল করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন এবং জীবনে যথেষ্ট পরিমাণ সফল হতে পারবেন। এবং তার সঙ্গে দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে একটি স্কোয়ার চিহ্নও রয়েছে। এই স্কোয়ার চিহ্নটি এটিও একটি শুভ চিহ্ন এই বৃহস্পতির ক্ষেত্রে থাকার জন্য। এবং এই ধরনের স্কোয়ার চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে থাকে সেই ব্যক্তিও কিন্তু যথেষ্ট শুভফল লাভ করেন এবং টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি সমস্ত দিক দিয়ে এটা একটা শুভ ইঙ্গিত প্রদান করে। এইবার আমরা দেখব যে শনির ক্ষেত্রটি কীরকম আছে। এই ক্ষেত্রটি হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রটি হাতে খুব একটা উঁচু নেই, একটু নিচুই রয়েছে, কিন্তু এই শনির ক্ষেত্রে দেখুন একটু খুব সুস্পষ্ট একটি খাড়া রেখা রয়েছে এবং শনির ক্ষেত্রে একদম শেষ অবধি চলে গেছে। এবং এই ধরনের একটি সুস্পষ্ট গভীর রেখা এই শনির ক্ষেত্রে থাকার জন্য শনির স্থানটি একটু নিচু হলেও কিন্তু শনির স্থানটি মোটামুটি
বেশ শুভ অবস্থায় হাতে রয়েছে। এবং আরেকটি জিনিস লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে এই যে রেখাটি, এই যে খাড়া রেখাটি, এর মধ্যে এটি কিন্তু আসলে ভাগ্যরেখা, এবং এই রেখাটির ওপর কিন্তু দেখুন এই শনির ক্ষেত্রে নিচের দিকে একটি মৎস্যচিহ্নও রয়েছে। তো এই ধরনের মৎস্যচিহ্ন এই শনির রেখার ওপর বা ভাগ্যরেখার ওপর থাকার জন্য শনির ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এই যে বয়সটি, এই বয়সটি মোটামুটি 56-57 বছর বয়স, এরপর থেকে কিন্তু ওনার জীবনে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা ধন দৌলত এগুলো উনি যে লাভ করবেন সেটাকে ইঙ্গিত করে। এবং জীবনের শেষ দিকে কিন্তু যে টাকা পয়সা সমস্ত দিক দিয়েই যে তার কোনো অভাব থাকবে না, যথেষ্ট পরিমাণে আর্থিক প্রাচুর্য থাকবে, সেটিকে নির্দেশ করছে। এবার আমরা দেখব রবির ক্ষেত্রটি। এই ক্ষেত্রটি হচ্ছে রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রটি মোটামুটি শুভভাবেই আছে, এবং একটি জিনিস লক্ষণীয় যে রবির ক্ষেত্রটি যে মাউন্ট, সেই মাউন্টটি একটু বুধের ক্ষেত্রের দিকে হেলে গেছে, এবং বুধের ক্ষেত্রটি এবং রবির ক্ষেত্রটি মার্চ করে গেছে। তো এই ধরনের যদি কোনো ব্যক্তির হাতে থাকে, সেটা কিন্তু বুধ এবং রবি দুটো ক্ষেত্রেই মোটামুটি বেশ শুভ অবস্থায় আছে, সেটাকেই নির্দেশ করে। আর এই রবির ক্ষেত্রে একটি রবি রেখাও রয়েছে, এবং এই রবি রেখাটি এই রবি স্থান থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে চলে এসছে, এবং দেখুন যে ভাগ্যরেখার সঙ্গে বেশ কিছুটা নিচে নেমে এসে ভাগ্যরেখার সঙ্গে একটি জায়গায় যুক্ত হয়েছে। তো এই ধরনের রবি রেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তারা কিন্তু মোটামুটি সুনাম লাভ করেন, এবং টাকা পয়সার ধন দৌলত লাভের ক্ষেত্রেও এটি একটি শুভ ইঙ্গিত প্রদান করে। এরপরে আমরা দেখব যে এই বুধের ক্ষেত্রটি, এই বুধের ক্ষেত্রটি বেশ শুভ অবস্থায় আছে, এবং তার সঙ্গে এই বুধের ক্ষেত্রে দেখুন যে কয়েকটি খাড়া রেখা রয়েছে। এই ধরনের খাড়া রেখা যদি বুধের ক্ষেত্রে যদি থাকে, তাহলে সেটি কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব যে শুভ ইঙ্গিত প্রদান করে, এবং এই ধরনের ব্যক্তি তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ করতে পারেন, এবং এদের কথা বলার ক্ষমতাও বেশ ভালো হয়, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তৎপরতার সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এরা যথেষ্ট পরিমাণে পারদর্শী হন। এবার আমরা দেখব মঙ্গলের ক্ষেত্রটি কীরকম আছে। এটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রটি হাতে বেশ পরিপুষ্ট অবস্থায় রয়েছে, এবং কিন্তু একটি স্পট ওখানে দেখতে পাচ্ছি, একটা কালো স্পট রয়েছে। এই কালো স্পটটি থাকার জন্য মঙ্গলের ক্ষেত্রটি যতখানি শুভ ফল দিতে পারত ততখানি শুভ ফল দেবে না, কিন্তু তাহলেও মঙ্গলের ক্ষেত্রটি যথেষ্ট পরিপুষ্ট অবস্থায় আছে, এবং এইখানেতে ওই স্পটটি ছাড়া আর কোনো রকম ব্যাড মার্কিংস কিছু নেই। এই মঙ্গলের ক্ষেত্রটি হাতে যদি কোনো ব্যক্তি শুভ থাকে, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হন, ধৈর্যশীল হন, এবং যে কোনো কাজই তারা করুন না কারণ সেই কাজটিতে অত্যন্ত নিষ্ঠা সহকারে দীর্ঘ সময় ধরে সেই কাজটি তারা করতে থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা জীবনে যথেষ্ট পরিমাণে সফল হন, এবং এদের সাহসও যথেষ্ট পরিমাণে হন। কোনো কিছুতেই এরা ভগ্নমনস হয়ে কোনো কাজকে ছেড়ে দেন না। যদি নানা রকম বাধা বিপত্তিও যদি আসে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে এরা কিন্তু জীবনে আলটিমেটলি যথেষ্ট পরিমাণে সফল হন। এবার দেখব চন্দ্রের ক্ষেত্রটি। এই ক্ষেত্রটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, এবং এই চন্দ্রের ক্ষেত্রটি হাতে অত্যন্ত সুন্দর অবস্থায় রয়েছে, যথেষ্ট পরিপুষ্ট, এবং একটা গোলাপি ভাবও রয়েছে, হালকা গোলাপি ভাব। এবং এই ধরনের চন্দ্র ক্ষেত্র যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তারা কিন্তু অত্যন্ত দৃঢ় মানসিকতার অধিকারী হন। তাদের একাগ্রতা শক্তি যথেষ্ট পরিমাণে ভালো হয়, স্মৃতিশক্তি ভালো হয়, কল্পনা শক্তি ভালো হয়। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু চন্দ্রক্ষেত্রে যদি কোনো ব্যক্তির হাতে শুভ থাকে, তাহলে সেটিকে নির্দেশ করে। এখন আমরা দেখব যে হাতে শুক্রের ক্ষেত্রটি কেমন আছে। এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই ক্ষেত্রটি দেখুন অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, এবং বেশ উঁচু এবং পরিপুষ্ট, এবং এই ক্ষেত্রের মধ্যে কোনো রকম কোনো ব্যাড মার্কিংস কিছু নেই। তো এই ধরনের শুক্রক্ষেত্রটি হাতের মধ্যে থাকার জন্য অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে শুক্রক্ষেত্রটি, এবং কোনো ব্যক্তির হাতে যদি শুক্রক্ষেত্রটি বেশ শুভ অবস্থায় থাকে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাণচঞ্চল হন। তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো যথেষ্ট পরিমাণে থাকেন, এবং তাদের জীবনী শক্তিও খুব ভালো হয়, এবং জীবনকে
খুব সুন্দরভাবে উপভোগ করার যে ক্ষমতা, সেই জিনিসটা তাদের মধ্যে খুব ভালো পরিমাণেই থাকে। এবং কোনো ব্যক্তির হাতে যদি শুক্র ক্ষেত্রটি যদি খুব ভালো অবস্থায় থাকে এবং তার সঙ্গে এই বৃহস্পতির ক্ষেত্রটিও যদি বেশ শুভ অবস্থায় থাকে, সেটা কিন্তু যে সামগ্রিকভাবে তার জীবনটি যে বেশ সুন্দর হবে, তার টাকা পয়সার দিক দিয়ে তার বেশ অবস্থা তার বেশ ভালো হবে, অর্থনৈতিক সচ্ছলতা বেশ ভালো থাকবে এবং সে বেশ সুন্দর জীবন যাপন করতে পারবে, সেটাকেই নির্দেশ করে। এখন আমরা দেখব যে হাতে রাহুর ক্ষেত্রটি কেমন আছে। এই যে ক্ষেত্রটি, এটি হচ্ছে রাহুর ক্ষেত্র এবং এই রাহুর ক্ষেত্রটি দেখুন খুব পরিপুষ্ট অবস্থায় রয়েছে, বেশ উঁচু এবং পরিপুষ্ট এবং অত্যন্ত শক্তিশালী এবং শুভ অবস্থায় রয়েছে। তো এই ধরনের রাহুর ক্ষেত্র যদি কোনো ব্যক্তির হাতে যদি থাকে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সাহসী হন, তাদের শারীরিক শক্তি এবং ক্ষমতা খুব ভালো হয়। এবং দেখুন এই রাহুর ক্ষেত্রের মধ্যে বিশেষ কোনো অবাঞ্ছিত রেখাও নেই এবং এই রাহুর ক্ষেত্র থেকে সেরকম কোনো রেখা, যে আয়ুরেখা বা অন্য যে মূল রেখাগুলো, ভাগ্যরেখা বা শিরোরেখা, এগুলোকে ছেদ করতে পারেনি। তা এই যে রাহুর ক্ষেত্রটি হাতে অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে এবং কোনো ব্যক্তির হাতে এই রাহুর ক্ষেত্রটি যদি খুব শুভ অবস্থায় থাকে, তারা যথেষ্ট পরিমাণে শারীরিক শক্তি সামর্থ্যের অধিকারী হন, উৎসাহ উদ্দীপনাও তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, তারা বেশ পরিমাণে তারা সাহসীও হন এবং অনেক সময় জীবনে ঝুঁকি নিয়েও নানা রকম কাজকর্ম করতে পারেন এবং বেশিরভাগ সময় এরা কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে সফল হন। এইবার আমরা দেখব হাতের মূল রেখাগুলি কেমনভাবে আছে। এবার আমরা দেখব হাতে হৃদয় রেখাটি কীরকমভাবে রয়েছে। এই যে রেখাটি, এটি হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখাটি হাতে বেশ সুন্দরভাবে রয়েছে এবং দেখুন হৃদয় রেখাটির এই যে যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটি ত্রিশূলের মতো আকৃতি ধারণ করেছে। এই ধরনের হৃদয় রেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, সেটি অত্যন্ত শুভ ইঙ্গিত প্রদান করে। এই সব ব্যক্তি সাধারণত যথেষ্ট পরিমাণে হৃদয়বান হন এবং আদর্শবাদী প্রকৃতিও হন। এরা সাধারণত কোনো খারাপ কাজ কিছু করতে পারেন না, পারলে লোকের উপকার করারই চেষ্টা করেন এবং হৃদয় বৃত্তিটিও যথেষ্ট ভালো হয় এবং তার সঙ্গে ফিজিক্যাল কন্ডিশন অফ হার্ট সেটাও যথেষ্ট ভালো থাকে, সেটাকেই নির্দেশ করে। এবার আমরা দেখব যে শিরোরেখাটি কীরকমভাবে রয়েছে। এই রেখাটি হচ্ছে শিরোরেখা। এই শিরোরেখাটি দেখুন বেশ সরল অবস্থায় একদম বৃহস্পতির ক্ষেত্রের নিচ দিক থেকে শুরু হয়ে চলে এসছে এবং বেশ গভীর। তাই এই ধরনের শিরোরেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তারা কিন্তু খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন লোক হন এবং এই ধরনের শিরোরেখা কোনো ব্যক্তির হাতে থাকলে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই সফল হতে পারেন। এরা খুব বেশি কল্পনাপ্রবণ হন না, খুব প্র্যাকটিক্যাল লোক হন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের প্র্যাকটিক্যাল মেন্টালিটি যদি কোনো লোকের থাকে, তারা কিন্তু খুব সাফল্যের সঙ্গে ব্যবসা করতে পারেন। এইবার আমরা দেখব যে হাতে আয়ুরেখাটি কীরকমভাবে রয়েছে। এই যে রেখাটি, এটি হচ্ছে আয়ুরেখা এবং এই আয়ুরেখাটি দেখুন যথেষ্ট দীর্ঘ, সুগভীর এবং পুষ্ট। অত্যন্ত সুন্দরভাবে হাতের মধ্যে এই আয়ুরেখাটি রয়েছে এবং এই ধরনের আয়ুরেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তাদের কিন্তু শারীরিক শক্তি, সামর্থ্য, ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলোই খুব ভালো থাকে। সহজে এরা কোনো রোগ দ্বারা আক্রান্ত হন না বা যদি কখনো কোনো অসুখ বিসুখ হয়ও, তাহলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না। জীবনী শক্তি অত্যন্ত প্রবল হয় এবং কর্মশক্তিও খুব ভালো থাকে এবং এই আয়ুরেখাটি যথেষ্ট দীর্ঘ হওয়ায় এই ব্যক্তি কিন্তু শারীরিক শক্তি সামর্থ্যের সঙ্গে সঙ্গে দীর্ঘ জীবনও লাভ করবেন। এবং এই আয়ুরেখাটির নিচের দিকে দেখুন একটি মৎস্যচিহ্নও রয়েছে। এই মৎস্যচিহ্নটি এই আয়ুরেখার একদম নিচের দিকে কেতুর ক্ষেত্রে থাকার জন্য এই ব্যক্তি এইটি কিন্তু অত্যন্ত শুভ ইঙ্গিত প্রদান করছে এবং এই ধরনের মৎস্যচিহ্ন এই কেতুর ক্ষেত্রে যদি থাকে, সেটা তার শারীরিক শক্তি সামর্থ্য যে জীবনের একদম পরিণত বয়স অবধিও যে যথেষ্ট ভালো অবস্থায় থাকবে সেটিকে ইঙ্গিত করে এবং তার সঙ্গে টাকা পয়সা, ধন দৌলত এই সমস্ত লাভের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ইঙ্গিত প্রদান করে। এইবার আমরা দেখব যে হাতে ভাগ্যরেখাটি কীরকমভাবে রয়েছে। এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা এবং এই ভাগ্যরেখাটি দেখুন শনির ক্ষেত্র থেকে নিচের দিকে একবারে চন্দ্রের ক্ষেত্র অবধি নেমে চলে এসছে এবং এই ভাগ্যরেখাটি বেশ সুন্দর অবস্থায় হাতের মধ্যে রয়েছে। কিন্তু এই ভাগ্যরেখাটি একটি রেখার সঙ্গে, বুধ রেখার সঙ্গে যুক্ত হয়েছে দেখুন এবং এই যেই জায়গাটায় বুধ রেখার সঙ্গে যুক্ত হয়েছে সেই জায়গা থেকেই ভাগ্যরেখাটি কিন্তু বেশ সবলভাবে উপরের দিকে উঠে গেছে। তার আগেও ভাগ্যরেখাটি রয়েছে কিন্তু নিচের দিকে ভাগ্যরেখাটি একটু অস্পষ্ট অবস্থায় রয়েছে।
তা এই যেই জায়গাটিতে এই বুধের রেখার সঙ্গে যুক্ত হয়েছে ভাগ্যরেখাটি, সেই জায়গা থেকেই কিন্তু, এবং মোটামুটি এখানে বয়স হচ্ছে ধরুন 24-25 বছর বয়স, তারপর থেকে ভাগ্যরেখাটি বেশ সবলভাবে কিন্তু একদম উপরের দিকে উঠে শনির ক্ষেত্রের দিকে চলে গেছে, এবং ভাগ্যরেখাটি যথেষ্ট শুভ এবং শক্তিশালী অবস্থায় হাতের মধ্যে রয়েছে। এবং এই ভাগ্যরেখার মধ্যে শনির ক্ষেত্রে আগেই বলেছি যে একটি মৎস্য চিহ্ন রয়েছে, ছোট মৎস্য চিহ্ন। তো ভাগ্যরেখাটি কিন্তু যে এই ব্যক্তি যে যথেষ্ট পরিমাণে ভাগ্যোন্নতি করতে পারবেন সেটাকে নির্দেশ করে। এবং তার সঙ্গে দেখুন যে আয়ুরেখা থেকে একটি রেখা এসে কিন্তু ভাগ্যরেখার সঙ্গে যুক্ত হয়েছে, আয়ুরেখা থেকে একটি রেখা এসে ভাগ্যরেখার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটি নির্দেশ করে যে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে জীবনে নিজের ভাগ্যোন্নতি করবেন। ভাগ্যরেখাটি যথেষ্ট শুভ অবস্থায় আছে। একটি মাত্র রেখা রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে এসে এই ভাগ্যরেখাটিকে ছেদ করেছে, এবং এইটি মোটামুটি 36 বছর বয়স, এইরকম বয়সে ছেদ করেছে। তো এটা ইঙ্গিত করছে যে এই যে বয়সটিতে একটা বাধা বিঘ্ন আসবে এবং আর্থিকভাবে লোকসান হতে পারে, সেটিকে নির্দেশ করছে। এছাড়া কিন্তু হাতের মধ্যে আর এই ভাগ্যরেখার মধ্যে আর কোনো খারাপ চিহ্ন কিছু নেই। সুতরাং মসৃণভাবে এই ব্যক্তির জীবন কিন্তু এই 36-37 বছরের পর থেকে বেশ ভালোভাবেই চলবে, এবং যথেষ্ট পরিমাণে ভাগ্যোন্নতি করতে পারবেন, এবং টাকা পয়সা এই সমস্ত উপার্জনের ক্ষেত্রে জীবনের শেষ বয়স অবধি মানে ওনার কোনো রকম অসুবিধা থাকবে না, এবং যথেষ্ট সচ্ছলভাবেই কিন্তু ইনি জীবনযাপন করতে পারবেন। আরেকটি লক্ষণের জিনিস আছে যে হাতে একটি সুস্পষ্ট মানি ট্রায়াঙ্গেল রয়েছে। এই ধরনের মানি ট্রায়াঙ্গেল যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ধন উপার্জনও করতে পারেন এবং ধন সঞ্চয়ও করতে পারেন। তো এটিও একটি শুভ ইঙ্গিত হাতের মধ্যে রয়েছে। মোটামুটিভাবে এইটিই হলো এই ব্যক্তির হস্তরেখার বিশ্লেষণ। যাই হোক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই বেশ আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। নমস্কার।